ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী যদি আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার কিন্তু খুবই একটা সম্ভাবনা রয়েছে। কেন এই টাস্কগুলো কি, এই যে নতুন একটা আপডেট এসছে পোস্ট, স্টোরিজ, রিসেপশন, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। এই সম্পর্কে ফেসবুক কি বলছে এবং এগুলো যদি আমি কমপ্লিট করি তাহলে কি সত্যি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। দেখুন আজকের এই ভিডিওতে ডিটেলস এই বিষয়ে আলোচনা করব। সবার প্রথমত অন স্ক্রিন আপনারা দেখছেন এখানে কি রয়েছে, পোস্ট, এবং এদিকে 17টার মধ্যে 17টা পোস্ট করা হয়ে গেছে। স্টোরিতে কি রয়েছে, 7টার মধ্যে 2টো স্টোরি হয়েছে, রিসেপশনের 10টার মধ্যে 3টে। এবার এই বিষয়গুলো কি সেগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে আগে, ঠিক আছে? তো আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। যখন আমরা পোস্ট বা স্টোরিজের উপরে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টের এখানে ক্রিয়েট পোস্ট আছে আর আপডেট গোল আছে। তো ক্রিয়েট পোস্টে যদি আমরা ক্লিক করি, মানে এইখানটাতে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট পোস্ট, তাহলে কি হবে, তাহলে আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে। মানে এখান থেকে আমি ডাইরেক্ট পোস্ট করতে পারবো, যেমন আপনি ভিডিও আপলোড করেন ফেসবুকে বা যে কোনো পোস্ট করেন তো ঠিক তেমনি করতে পারবেন, ঠিক আছে? এইবার যদি আমি এইখানে আপডেট গোলে যাই তাহলে কি আছে দেখুন, আমি যখন আপডেট গোলে যাচ্ছি তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। 17টা গোল ছিল, 17টা গোলই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিল। এবার আমি যদি চাই যে এই সপ্তাহে আমি আরো বেশি পোস্ট করতে চাই তাহলে এই যে এখানে নিচে দেখুন 17-র পাশে প্লাস আর একদিকে মাইনাস চিহ্ন রয়েছে। তো আমি যদি প্লাস করি তাহলে কি হবে, প্লাস করলে কিন্তু আমার গোলটা বেড়ে যাচ্ছে। দেখুন আমি যখন প্লাস করলাম তখন কিন্তু 17 জায়গায় 18 হয়ে গেল, 17 জায়গায় কিন্তু 18 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার গোলটা কিন্তু বেড়ে গেল। তো আমি কিন্তু এভাবে গোলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি নিজের ইচ্ছা মতো। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো গোল গেল। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, আমি যদি ব্যাক করি তাহলে কিন্তু এই যে রয়েছে আবার স্টোরিজ। এবার স্টোরিজের উপরে ক্লিক করি, স্টোরিজ, তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এবং এখানে দেখুন রয়েছে হাউ মেনি স্টোরিজ ইউ হ্যাভ শেয়ার্ড সো ফার দিস উইক। এই সপ্তাহে কটা স্টোরি শেয়ার করা হয়েছে। সেট এ গোল ফর হাউ মেনি স্টোরিজ ইউ উড লাইক টু শেয়ার ইচ উইক। মানে একটা গোল সেট করতে বলছে যে আপনি কতগুলো স্টোরিজ এই সপ্তাহে শেয়ার করতে চান এবং এখানে প্লাস মাইনাস করে আপনি কমিয়ে বাড়াতে নিতে পারবেন, ঠিক আছে? এবং তারপরে আপডেট গোল করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এইবার বাকি আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে রিসেপশন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে রিসেপশন, যখনই আমি রিসেপশনে ক্লিক করলাম তখনই কিন্তু আমাদের সামনে ঠিক এই যে এইটা চলে আসলো, অডিয়েন্স রিসেপশন। এই অডিয়েন্স রিসেপশনটা কি, অডিয়েন্স রিসেপশন কি আমরা আরো ভালো করে জানতে হলে সি হোয়াইটে ক্লিক করব এবং এখানে দেখুন কি লেখা রয়েছে, স্ট্রং পজিটিভ রিয়াকশন ড্রাইভ মোর রিচ। মানে এটার উপরে কিন্তু আমাদের ভিডিও বা আমাদের যে কোনো পোস্টের রিচ ডিপেন্ড করছে, নির্ভর করছে। যদি এটা ঠিকঠাক থাকে তাহলে সেই পোস্টের কিন্তু রিচও বেড়ে যাবে, ফেসবুক কিন্তু রিচ দেবে প্রচুর সেই পোস্টের। তো এবার আমরা যদি সি হোয়াইটে ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি, যদি আমরা এরকম সি হোয়াইটে ক্লিক করি তাহলে কি হয় দেখুন, তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এবং এখানে কি বলছে, অডিয়েন্স রিসেপশন জিনিসটা কি, ইওর অডিয়েন্স রেসপন্স টু ইওর পোস্ট দিস উইক, অ্যান অ্যাভারেজ অফ হাউ ওয়েল ইওর ভিডিওস কেপ্ট viewers engage until the end and how often they liked, shared and commented on your content। অর্থাৎ আপনার যে কন্টেন্ট গুলো, সেটা যে কোনো পোস্ট, ভিডিও পোস্ট করেছেন কিংবা ইমেজ পোস্ট করেছেন, সেই যে পোস্টগুলো, সেই পোস্টগুলোতে যারা মানে দেখেছে, ওয়াচ করেছে, আপনার ভিডিও ওয়াচ করেছে, কিন্তু আপনার অডিয়েন্সরা যদি সেখানে এঙ্গেজ না হয়, মানে লাইক না করে, কমেন্টস না করে, শেয়ার না করে, তাহলে কিন্তু আপনার এই যে অডিয়েন্স রিসেপশন এটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? এবং এখানে দেখুন কি রয়েছে, কিপ ভিউয়ার্স ওয়াচিং। মানে তার আগে দেখুন চেক আউট দিস অপরচুনিটিস টু ইমপ্রুভ ইউর রিসেপশন। আপনি যদি আপনার রিসেপশনটাকে ইমপ্রুভ করতে চান তাহলে আপনাকে দুটো বিষয়ের উপরে নজর দিতে হবে। কিপ ভিউয়ার্স ওয়াচিং মানে সাম ভিউয়ার্স আর লিভিং আর্লি, কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কিনা একটুখানি দেখেই বেরিয়ে যাচ্ছে ভিডিও থেকে। আচ্ছা, ট্রাই ওপেনিং উইথ এ স্ট্রঙ্গার হুক টু গ্র্যাব অ্যাটেনশন ফ্রম দ্য স্টার্ট। মানে যখনই কোনো আপনি ভিডিও বানাচ্ছেন তখন একটা স্ট্রঙ্গার হুক ব্যবহার করতে বলছে। মানে আপনি ভিডিওতে এমন কিছু বলেন যাতে যারা অডিয়েন্স আছে তারা যেন আপনার ভিডিওটা পুরোটা দেখতে চায় বা বেশি সময় ধরে দেখে, ওয়াচ করে। স্টার্ট করছেন, অডিয়েন্সরা একটু দেখেই বেরিয়ে আসছে। আবার দেখুন রয়েছে লাইকস, কন্টেন্ট দ্যাট স্পার্কস ইমোশন টেন্ডস টু রিসিভ মোর রিয়াকশন। অর্থাৎ আপনার কন্টেন্টে যত বেশি রিয়াকশন আসবে তত কিন্তু আপনার এই অডিয়েন্স রিসেপশনটা বাড়বে, ঠিক আছে? তার রিয়াকশন কখন দেবে অডিয়েন্স, যখন আপনার ভিডিও ভালো লাগবে। আবার অনেক সময় কি হয়, অনেকের ভিডিও ভালো লাগে কিন্তু সে লাইক করতে ভুলে যায়, তাহলে অবশ্যই মেনশন করুন ভিডিও শেষে মাঝখানে কোনো একটা সময় যে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের সাথে শেয়ার করুন এবং কমেন্টস করে যান। ঠিক যেমন আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই মনে করিয়ে দিয়ে থাকি যে যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।